আপনার বাবা কিংবা মা ৫ জন ডাক্তার দেখান, ৮ থেকে ১০টা ওষুধ খান, তবুও তারা ভালো নেই। তাহলে একটা কথা মন দিয়ে শুনুন, সমস্যাটা হয়তো তার রোগে নয়, এই ৮ থেকে 10টা ওষুধের ভেতরেই লুকিয়ে আছে। ধরুন একজন বয়স্ক মহিলার কথা, বয়স ৬০-এর ঘরে, তার হাঁটুতে ব্যথা, তাই তিনি গেলেন হাড়ের ডাক্তারের কাছে। তার রক্তচাপ বেশি, তাই তিনি গেলেন একজন হার্টের ডাক্তারের কাছে। হজমের সমস্যা, তিনি গেলেন একজন গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে। ঘুম হয় না, তিনি গেলেন একজন নিউরোমেডিসিন বা সাইকিয়াট্রি ডাক্তারের কাছে। অর্থাৎ ৪ জন চিকিৎসকের কাছে তিনি গেলেন। প্রতিজন ডাক্তার একটা দুইটা করে ওষুধ দিলেন, কেউ 2টা দিলেন, কেউ 3টাও দিলেন। তো এখন এই খালা প্রতিদিন ৮ থেকে 10টা বড়ি খাচ্ছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি আগের চেয়ে ভালো নেই, বরং খারাপ হচ্ছেন। নতুন নতুন সমস্যা যোগ হচ্ছে, ক্লান্তি, মাথা ঘোরা, স্মৃতি দুর্বল, এই সমস্যাগুলো তার দিনকে দিন বেড়ে যাচ্ছে। সবাই বলছে বয়সের কারণে, কিন্তু আসল ব্যাপারটা কেউ দেখছে না। কি সেই আসল ব্যাপার, চলুন খুলে বলছি। প্রথম সমস্যাটা হলো, প্রতিজন বিশেষজ্ঞ শুধু নিজের অংশটা দেখেন। হার্টের ডাক্তার শুধু হার্ট দেখেন, হাড়ের ডাক্তার শুধু হাড় দেখেন, গ্যাস্ট্রিকের ডাক্তার শুধু পেট। কিন্তু একটা প্রশ্ন কেউ করেন না, এই সব সমস্যাটা কি আসলে একই মূল থেকে বা একই রুট থেকে আসছে? আরো বড় কথা, একজন ডাক্তার প্রায় জানেন না আরেকজন কি ওষুধ দিচ্ছেন। গবেষকরা একে বলছেন যন্ত্রের ফাঁকফোকর, মানে কোন ওষুধটা কে খেয়াল রাখছে তার কোনো পরিষ্কার মালিকানা নেই। ফলে খালা হয়ে যান একটা হাঁটাচলা করা ওষুধের দোকান। ৮ থেকে 10টা ওষুধ, কিন্তু একটা মানুষও নেই যে পুরোটা মিলিয়ে দেখছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এটা হয়তো আপনার পরিবারই ঘটছে। বিজ্ঞানে এর একটা নাম আছে, নাম হচ্ছে প্রেসক্রাইবিং ক্যাসকেড বা ওষুধের শিকল। ব্যাপারটা এরকম, একটা ওষুধ খেলেন, সেই ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো, কিন্তু ডাক্তার সেই পার্শ্ব প্রতিক্রিয়া ভাবলেন নতুন একটা রোগের উপসর্গ, আর সেই রোগের জন্য তিনি দিলেন আরেকটা ওষুধ। একটা সত্যিকারের উদাহরণ দেই, যেটা গবেষণায় বারবার আসে। একজন রোগীকে রক্তচাপের একটা ওষুধ দেওয়া হলো, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তার পা ফুলে গেল। এখন এই পা ফোলাটাকে ডাক্তার ভাবলেন হার্টের বা কিডনির সমস্যা, তাই তিনি তাকে দিলেন শরীর থেকে পানি বের করার ওষুধ। আবার সেই পানি বের করার ওষুধ তার শরীরে যে লবণ এবং পানির ভারসাম্য নষ্ট করলো, যার ফলে সে দুর্বল হয়ে গেল। এই দুর্বলতাটাকে ভাবলেন তিনি আরেকটা রোগ, চিকিৎসক এটাকে কাউন্টার করার জন্য হয়তো দিলেন আরেকটা ওষুধ। তো দেখলেন তো, এভাবে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে 6টা, 8টা, এরকম ওষুধের সংখ্যা বেড়ে গেল। আসল সমস্যাটা কিন্তু কোনোদিন সারলো না, কারণ সমস্যাটা তো ছিল প্রথম ওষুধের সাইড ইফেক্ট থেকে শুরু হলো। তাহলে গবেষণা বলছে নতুন ওষুধ শুরু করা বয়স্কদের প্রায় প্রতি 5 জনের 1জন এই শিকলে আটকা পড়ে। আর যারা 5টার বেশি ওষুধ খান, তাদের পড়ে যাওয়া, হাড় ভাঙা, স্মৃতি দুর্বল হওয়া আর হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেক বেড়ে যায়। তাহলে এই খালার সমস্যার সমাধান কি? আরো ওষুধ, আরো বিশেষজ্ঞ চিকিৎসক? না, আসল প্রশ্নটা হওয়া উচিত এইসব উপসর্গ একসাথে কেন আসছে, এদের পেছনে কি একটাই মূল কারণ আছে? কারণ শরীর তো আলাদা আলাদা যন্ত্রাংশের গুদাম নয়, এটা একটা সংযুক্ত সিস্টেম। অনেক সময় দেখা যায় খাবার, ঘুম, প্রদাহ বা হরমোনের একটা মূল ভারসাম্যহীনতা একসাথে হাঁটু, হার্ট, হজম, এই তিনটাতে সমস্যা তৈরি করছে। মূলে হাত দিলে অনেকগুলো ডাল একসাথে ঠিক হতে শুরু করে। গাছের শিকড়ে যত্ন নিলে ডালপালাগুলো ঠিক হয়ে আসবে, কিন্তু ডালপালার পিছনে দৌড়ালে আপনি কখনোই শিকড়ের সন্ধান পাবেন না, আর তখন আপনার ওষুধ থেকেও আপনি বের হয়ে আসতে পারবেন না। গবেষণা বলছে শুধু কয়েকটা মৌলিক জীবনযাপনের পরিবর্তনই বড় ক্রনিক রোগের ঝুঁকি 78% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এখন খুব একটা জরুরি কথা, নিজে থেকে কখনো কোনো ওষুধ বন্ধ করবেন না, এটা বিপজ্জনক। যা করবেন ডাক্তারের সাথে বসেই করবেন, কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে সঠিক প্রশ্নগুলো করতে পারেন। যেমন সব ওষুধে একটা পুরো তালিকা বানিয়ে ডাক্তারকে দেখান, কতজন ডাক্তার দেখাচ্ছেন, কতগুলো ওষুধ খাচ্ছেন, সবগুলো একটা কাগজে লিখুন। জিজ্ঞেস করুন আমার এই নতুন সমস্যাটা কি কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা। আর 3 নাম্বার, জিজ্ঞেস করুন এই যে 8 থেকে 10টা বা যতগুলো ওষুধে আপনি খাচ্ছেন না কেন, এগুলো কি কমানো যায় কিনা। ডাক্তারি ভাষায় একে বলা হয় ডিপ্রেসক্রাইবিং, আর এটা একটা স্বীকৃত নিরাপদ প্রক্রিয়া যখন ডাক্তারের তত্ত্বাবধানে করা হয়। এই 3টা প্রশ্ন হয়তো আপনার প্রিয় মানুষটাকে অনেকগুলো অপ্রয়োজনীয় ওষুধ থেকে বাঁচিয়ে দেবে। আপনার পরিবারে নিশ্চয়ই এমন একজন আছেন যিনি এক গাদা ওষুধ খেয়েও ভালো নেই। এখন আপনার 3টি কাজ। এক হচ্ছে ভিডিওটা এখনই তার কাছে বা তার দেখাশোনা করেন এমন মানুষের কাছে শেয়ার করুন, হয়তো এই একটা ভিডিও তার ওষুধের বোঝা অর্ধেক করে দেবে। আর 2 হচ্ছে কমেন্টে লিখুন আপনার পরিবারের কেউ প্রতিদিন কতগুলো ওষুধ খান। সংখ্যাটা দেখলে আপনি নিজেই চমকে যাবেন, আমরা বুঝতে পারবো যে মানুষ প্রতিদিন কতগুলো ওষুধ খাচ্ছেন। আর 3 নাম্বার হচ্ছে পেজটি ফলো করে রাখুন, পরের ভিডিওতে দেখাবো কোন সাধারণ উপসর্গগুলো আসলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অথচ আমরা রোগ ভেবে ভুল করি। বেশি ওষুধ মানে সুস্থতা নয়, কখনো কখনো কম ওষুধই বেশি সুস্থ জীবন দেয়। আসুন প্রশ্ন করতে শিখি। এই ভিডিওতে যত গবেষণার কথা বললাম সবগুলো রেফারেন্স আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।